History will judge us, and there will be no excuse for our failure to act. As we can see in all of your eyes, we are here like just a family, like brothers and sisters, so we can continue through. We are here representing the Yazidi history, religion, and tradition. Yazidi culture is based on peace, love, and mutual respect. Because of our culture and tradition, কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে এই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোনটা এবং সবাই নিজের ধর্মকে সবচেয়ে প্রাচীন বলে থাকে? আদৌ কি এর কোনো বড় প্রমাণ আছে? এবার পৃথিবীতে ঘটে গেল এক এত বড় আলোড়ন যা সবার মনে চিন্তার ভাঁজ ফেলেছে। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে বহু জায়গায় হিন্দু ধর্মের চর্চা করা হয়, কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এখনও বেশ কিছু জায়গা যেগুলো ইসলাম অধ্যুষিত এলাকা সেখানেও হিন্দু ধর্মের চর্চা হয়ে থাকে, আর সেটা বেশ বড়ভাবেই। ইয়াজিদি হিন্দুদের নাম তো আপনারা সকলেই শুনেছেন। হিন্দু বলা ভুল, এরা হলেন ইসলাম ধর্মের, কিন্তু তারপরেও হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের নিয়মিত চর্চা করে থাকেন। পুজো আর্চা সব কিছুই এনাদের প্রতিদিনের শিডিউলে থাকে। এবার তারা এক আলাদা রাষ্ট্রের ঘোষণা করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে, আর সেটাও হিন্দু দেবতার নামে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অশান্ত ভূখণ্ড ইরাক এবং তুরস্কে দীর্ঘদিন ধরে নিপীড়ন এবং অস্তিত্ব সংকটের শিকার ইয়াজিদি সম্প্রদায় আজ এক নতুন কল্পনার আলোয় নিজেদের ভবিষ্যৎ আঁকতে চাইছে। তারা বিশ্বাস করছে প্রাচীন ভারতীয় ধর্মীয় সাংস্কৃতিক সূত্রের সাথে তাদের আধ্যাত্মিক সম্পর্ক আছে, আর সেই সূত্র থেকে জন্ম নিয়েছে এক নতুন নাম, কার্তিক স্থান। হ্যাঁ, কার্তিক নাম তো আপনারা সবাই শুনেছেন। ভগবান শিবের পুত্র কুমার মুরুগান, যাকে আমরা ভগবান কার্তিক বলেও জানি। এখান থেকেই এক সম্ভাব্য নতুন হিন্দু জাতিরাষ্ট্রের ধারণা এসেছে। কিভাবে এটা গোটা বিশ্বে সবাইকে অবাক করে দিয়েছে আর এর মূল উদ্দেশ্য কি, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এক নতুন হিন্দু জাতিরাষ্ট্র। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইয়াজিদিদের আচার অনুষ্ঠান, সূর্য পূজা, দেবদেবীর প্রতীক ব্যবহার এবং নৈতিক জীবনযাপনের অনেকাংশ হিন্দু ধর্মের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। বহু ঐতিহাসিক দলিল এর থেকে পাওয়া যায় যে তাদের আদি বিশ্বাসের অনেক শিকড় ভারতীয় উপমহাদেশে প্রথিত ছিল। এই কারণে সম্প্রতি ইয়াজিদি সমাজের একাংশ এই প্রস্তাব দিয়েছে, যদি তারা নিজেদের স্বাধীন পরিচয় গড়তে চায় তাহলে কার্তিক স্থান নামে একটি হিন্দু প্রেরণায় গড়া জাতি হতে পারে তাদের নিরাপত্তা এবং বেঁচে থাকার একমাত্র পথ। এই ধারণা শুধু ধর্মীয় নয়, বরং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইরাক এবং তুরস্কের ভেতরে দীর্ঘদিন ধরে তারা নির্যাতিত সংখ্যালঘু, ফলে নতুন রাষ্ট্রের স্বপ্ন তাদের কাছে মুক্তির প্রতীক। ভারতের নাম এখানে বিশেষভাবে জড়িয়ে আছে, কারণ ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু দর্শনের প্রতি তাদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। কার্তিক দেবের নামে এই নামকরণ, যা হিন্দু ধর্মে শক্তি, যুদ্ধ এবং সাহসের প্রতীক, ইয়াজিদিদের নিজেদের সংগ্রামের ইতিহাসের সাথেও মিলে যায়। তাদের বিশ্বাস, যদি কখনো আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় তবে কার্তিক স্থান একদিন মধ্যপ্রাচ্যে হিন্দু সভ্যতার আলো জ্বালাতে পারে। তবে এর পথ মোটেও সহজ নয়। স্থানীয় শক্তিগুলো যেমন ইরাক এবং তুরস্ক সরকার কখনোই এই দাবিকে সহজভাবে নেবে না। চীন এবং পাকিস্তানের মতো দেশও এই নতুন স্বপ্নকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কারণ এতে ভারতের প্রভাব সরাসরি বেড়ে যাবে। কিন্তু ভারত যদি কূটনৈতিক এবং সাংস্কৃতিকভাবে ইয়াজিদিদের পাশে দাঁড়ায়, তবে আন্তর্জাতিক মহলে একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। ফলে কার্তিক স্থান এখনও একটি স্বপ্ন হলেও এর মধ্যে লুকিয়ে আছে ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক বিস্তারের সম্ভাবনা
এবং মধ্যপ্রাচ্যের নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তির নতুন ইতিহাস লেখার এক ঝলক। ইয়াজিদি ধর্ম আসলে এক রহস্যময় প্রাচীন আধ্যাত্মিক ধারা, যেটি কুর্দি পাহাড়ি অঞ্চলে টিকে আছে হাজার হাজার বছর ধরে। অনেক গবেষক বলেন এর ভেতরে হিন্দু ধর্ম, জরথ্রুষ্টীয় ধর্ম, প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা এবং সুফি প্রভাব সব মিলেমিশে আছে। ইয়াজিদিদের প্রধান দেবতা হলেন মেলেক তাউস বা ময়ূরদেব, যিনি আলো, শক্তি এবং জ্ঞানের প্রতীক। ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই জায়গাটাই সবচেয়ে বেশি মিলে যায়, কারণ হিন্দু ধর্মে কার্তিক দেব অর্থাৎ মুরুগান বা সুব্রহ্মণ্য ময়ূর বাহনে আরোহণ করেন এবং যুদ্ধ এবং জ্ঞানের দেবতা হিসেবে পূজিত হন। এখান থেকেই ইয়াজিদিদের একাংশ দাবি করছে তাদের আদি বিশ্বাস ভারতের হিন্দু ঐতিহ্যের সঙ্গে সরাসরি যুক্ত। কিংবদন্তি বলে ইয়াজিদিদের পূর্বপুরুষরা ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে পশ্চিম এশিয়ায় অভিবাসন করেছিলেন। তাদের ধর্মীয় সঙ্গীতে সূর্যদেবের বন্দনা, অগ্নিপূজা, জল এবং বৃক্ষকে পবিত্র মানা এসব হিন্দু আচার অনুষ্ঠানের সাথে একেবারে মিলে যায়। এমনকি ইয়াজিদিদের নববর্ষ উৎসব চারশেমা শর, যাকে লাল বুধবারও বলা হয়, রং, আলো এবং আগুনের মাধ্যমে উদযাপিত হয়, যা ভারতের হোলি এবং দীপাবলির প্রতীকী মিল মনে করিয়ে দেয়। এই সাংস্কৃতিক ধর্মীয় যোগসূত্রই আজ ইয়াজিদিদের স্বপ্নকে উস্কে দিচ্ছে। যদি তারা একদিন নিজেদের স্বাধীন ভূমি প্রতিষ্ঠা করতে পারে, তবে তার নাম অবশ্যই হবে কার্তিক স্থান, যেখানে হিন্দু প্রভাবিত এক নবজাগরণ শুরু হতে পারে। তারা বিশ্বাস করে কার্তিক দেবের প্রতীক তাদের অস্তিত্ব রক্ষার শক্তি হতে পারে, যেমন প্রাচীন যুদ্ধে কার্তিক ছিলেন সাহস এবং জয়ধ্বজের প্রতীক। এই কিংবদন্তি এবং ইতিহাসকে ঘিরেই তারা ভারতের দিকে তাকিয়ে আছে, কারণ ভারত শুধু এক রাজনৈতিক শক্তি নয়, বরং একটি আধ্যাত্মিক মাতৃভূমি, যেখান থেকে তাদের সংস্কৃতির শিকড় উৎসারিত হয়েছে বলে তারা মনে করে। এই কার্তিক স্থান শুধু ভৌগোলিক রাষ্ট্রের কল্পনা নয়, বরং এটি হিন্দু সংস্কৃতির মধ্যপ্রাচ্যে পুনর্জাগরণের এক আধ্যাত্মিক ডাক। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী? এবার কি তারা এক নতুন হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতের কি তাদের পাশে দাঁড়ানো উচিত? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।